বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ছিলেন, তাকে যদি হাত করা দিয়ে বেঁধে আপনি আদালতে নেন এবং আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন আসামিদেরকে বিভিন্ন সময় তাদেরকে ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে তাদের উপরে মব সৃষ্টি করা হয়েছে, তাহলে ওই সকল আসামিদেরকে কেন এসি গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হলো? যারা ওই যে আপনার যাত্রাবাড়িতে অপের ছাত্রদেরকে গুলি করছে তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বের দেওয়া হয়, সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। সেখানে কিন্তু আইনমন্ত্রী কোনো পদক্ষেপ, আইন উপদেষ্টা পদক্ষেপ গ্রহণ করেন না। আপনাকে মনে রাখতে হবে, শত শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার এই বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েরা, বিশেষ করে সাধারণ মানুষের ছেলেরা যারা চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না, তাদের দৃষ্টিশক্তি অনেকে নষ্ট হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের চিকিৎসা এখন পর্যন্ত চলছে এবং কি অনেকে চিকিৎসা ব্যয় পাচ্ছে না। এই সব লোক তাদের এই জীবনপাত এবং কষ্টের কারণ হচ্ছিল যে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বে। সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছেন আজকে তারা সবচেয়ে বেশি অবহেলিত। সেই আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে যখন দেশে একটা নির্বাচিত সরকার না থাকে, আপনাদের জেনে নিতে হবে তখন সরকার পরিচালিত হয় ল মিনিস্ট্রির অধীনে। ল মিনিস্ট্রিতে যে দায়িত্বই থাকে না কেন তার অধীনে ল মিনিস্ট্রিতে হয়। কিন্তু শুধু ইতিহাসের কলঙ্ক না, সারা পৃথিবীতে জুডিশিয়ারি যেখানে ইকুয়ালিটি মেনটেন করা হবে, আইনের চোখে সবাই সমান, কিন্তু বাংলাদেশ বৈষম্যের হিমালয় পাহাড় গড়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে দূষণ ফ্যাসিস্টের সাথে যারা জড়িত ছিল, যারা গুম হত্যার সাথে জড়িত, তারা হচ্ছে ডিজিএফআই। এখানে সেখানে আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডিজিএফআই আর্মি অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিটের পরে তাদেরকে আর্মিরা ফেসবুক দেখেই তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু দেশের মানুষ কিন্তু গ্রেপ্তার করতে বলেনি এবং তাদের একটা জায়গায় জেল ঘোষণা করা হয়েছে। আমার প্রশ্ন হলো, আমি জেল প্রত্যেক আমলে খেটেছি। আপনি যদি দেশের মিনিস্টার একই অপরাধিত হয়, রাজনীতিবিদ, ইভেন কি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ছিলেন, তাকে যদি হাত করা দিয়ে বেঁধে আপনি আদালতে নেন এবং আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন আসামিদেরকে বিভিন্ন সময় তাদেরকে ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে তাদের উপরে মব সৃষ্টি করা হয়েছে, তাহলে ওই সকল আসামিদেরকে কেন এসি গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হলো? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে বৈষম্য দেখাচ্ছি। আপনি যদি কাউকে এসি গাড়িতে করে নিয়ে আসেন, আর রাজনীতিবিদ যারা 5 টাকা ঘুষ খেলেও 2 টাকা মানুষকে জবাবদিহি করতে হয়, মানুষের কাছে যেতে হয়, আপনার তাদেরকে হাত জোর করে দিয়েছেন। ইভেন কি মাননীয় সাবেক প্রধান বিচারপতি যাই হোক না কেন, এখন পর্যন্ত কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার ফিরে নেই, তাদেরকেও কিন্তু হাত জোর করে নেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মামলা জয় দেওয়া হয়েছে। এই যে যে বৈষম্য, এর উত্তরটা কোথায় কিভাবে দিবে? এখন আরেকটা কথা আপনাকে বলি, মহামান্য হাইকোর্ট কি জন্য আছে, সুপ্রিম কোর্ট, সেখানে আইনের জটিল বিষয়গুলো, যেখানে অনেক দলের বড় ক্রাইম, যেটা সাধারণ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেশন কোর্ট থেকে তারা এটা দিতে অপারগতা প্রকাশ করে অথবা তাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনাল কোর্ট, এখানে কোনো সীমাবদ্ধতা নাই, তারা ধারাবাহিকতায় যেমন ফিল্টারিং যেভাবে করা হয়, সেই ফিল্টারিং মামলাগুলো এখানে আসে। আমরা যারা এখানে প্র্যাকটিস করি, আমাদের মেধা, আমাদের মনন, আমাদের চিন্তা, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের লয়ারদের যে হাজার হাজার বই দেখেন, সেই বই থেকে খুঁটে জ্ঞানগুলো তাদের সামনে উপস্থাপন করি, করার পরে তার মধ্যে আমরা ফেল পাই। আপনারা দেখেছেন এই আইন উপদেষ্টা বিভিন্ন সময় বলেছে, অনেক মিথ্যা বলেছে, আনলিমিটেড মিথ্যা মামলা হয়েছে, অনেকে মারাই যায়নি, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এইরকম শত সহস্র মামলা আছে। সেই মামলাগুলো যাদের এফআইআর নাম নাই, তার মানে কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে সন্দিগ্ধ। আমরা কিন্তু বলতেছি না শেখ হাসিনার কথা, আমরা কিন্তু বলতেছি আসাদুজ্জামানের কথা, আমরা কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট মিনিস্টারের কথা বলতেছি না। একদম নিরীহ যেসব লোকগুলো যাদের এফআইআর নাম নাই, মিথ্যা মামলা দিয়েছে, ওইসব করে যদি দিলীপ আগারওয়ালের মামলা দেওয়ার বেল দেওয়া হয়, এসপি মাসুমের মামলায় বেল দেওয়া হয়, যারা যারা ওই যে আপনার যাত্রাবাড়িতে অপের ছাত্রদেরকে গুলি করছে তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বেল দেওয়া হয়, সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। সেখানে কিন্তু আইনমন্ত্রী কোনো পদক্ষেপ, আইন উপদেষ্টা পদক্ষেপ গ্রহণ করেন না। কিন্তু হাইকোর্টে আমরা 12,000-এর অধিক লোক প্র্যাকটিস করি, আমাদের কোনো স্যালারি নাই। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং লয়ার। তারা যদি কোনো মামলা উপস্থাপন করা, তো বিভিন্ন মামলা আছে যেটা আপনি বৈষম্য বিরোধীর বাইরে, সন্ত্রাস আইনের বাইরে, 18 কোটি দেশের লোক, আমরা একটা এন্টিসেমিটারি যদি নেই মাত্র 4 সপ্তাহে, হ্যাঁ 4 সপ্তাহে একটা এন্টিসেমিটারি সে সারেন্ডার করে, একটা পাইপলাইন সৃষ্টি হয়। সেই সব মামলার ক্ষেত্রে শুধু যে মাননীয় বিচারপতি এককভাবে ডিসিশন তা নেয় না, সেখানে রাষ্ট্রের পক্ষে ডিএজি এজিরা থাকেন এবং তারা থেকেছেন এবং তারা প্রত্যেকটা ফাইল স্ক্রুটিনাইজ করেছেন এবং তাদের মতামতের পরিপ্রেক্ষিতে
যখন মাননীয় হাইকোর্ট ডিভিশন আসছে, শুধু সিম্পল একটা মামলা, কারণ এখানে যারা প্র্যাকটিস করে তারা সুপারসনিক ইন্টেলিজেন্স দেখেই তারা মহামান্য হাইকোর্টে তাদেরকে এলিভেটেড করা হয়, তাকে এখানে বিচারের আসলে সাংবিধানিক পোস্টে বসানো হয়, এবং তাদের হচ্ছে সাংবিধানিক আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে রাত 12টার সময় এক মহামান্য বিচারপতি উনি কোর্ট বসিয়ে ওই নিরীহ দুইটি ছেলেকে সাবেক অ্যাটর্নি জেনারেলের বাসায় প্রবেশ করাতে বাধ্য করা হয়েছিল, যারা সারা পৃথিবীতে আলোচিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের এই সাংগঠনিক কোর্ট, সেই সাংবিধানিক কোর্ট। সেখানে আইন উপদেষ্টার প্র্যাকটিস সম্বন্ধে ধারণাও নাই। উনি কিভাবে সেই বিচারপতিদেরকে মন্তব্য করলে এবং সাবা দিলে, এটা হচ্ছে আদালত অবমাননার সাথে। আপনাকে এক্সাম্পল মামুনুল হক সাহেবের এক্সাম্পল করে বলি, যে বিচারপতি দুর্নীতির দায়ে এখন তাকে ছুটিতে রাখা হয়েছে, যার বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, কন্টেম্প চেয়েছিলাম, আমি প্রমাণ দিয়েছি, তার আমলে এইরকম বেলের একটা ম্যাটার ঘটেছিল। প্রয়াত মিজানুর রহমান সাহেব প্রথম আলো সেইটার উনি লিখেছিলেন বিদায় তাকে তিন দিন কোর্টের মধ্যে দাঁড়া করিয়ে রাখা হয়েছিল। আজকে আইন উপদেষ্টা সেম কাজটাই করেছেন। এখন আজকে আমি প্রতিবাদ করছি, সবার কাছে গেছি, এখানে সব আইনজীবী 99% আইনজীবী আপনাকে বলবো এই ব্যাপারে তারা আহত হয়েছে, এবং তারা আগামীকালকে 1টার সময় সুপ্রিম কোর্ট ভারে 1 নম্বর হলে প্রতিবাদের আয়োজন করা হয়েছে। এখানে শত শত লয়াররা উপস্থিত হবে। তো এইটা হচ্ছে আপনার এই যে বৈষম্যের কথা বললাম, এই যে কথা বললাম যে আইন উপদেষ্টার ব্যাপারে আমরা আহত, আমরা এখনো আমরা আশা করি কালকে আমরা কর্মসূচি ঘোষণা করব, যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করে সুপ্রিম কোর্টের প্র্যাকটিসরত আইনজীবীরা আইনগতভাবে এটা মোকাবেলা করবে। ধন্যবাদ আপনাকে।